প্রেম, বিয়ে নাকি নতুন বাস্তবতা, নাকি বিয়ের ফাঁদ? কেন বাড়ছে চীন বাংলাদেশের প্রেমের গল্প? প্রিয় দর্শক, সবাইকে সালাম ও নমস্কার। আমি কমলেশ হালদার বলছি হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি বিষয় বারবার আলোচনায় আসছে। চীনের তরুণ বা তরুণী প্রেমের টানে বাংলাদেশে আসছেন বা বাংলাদেশি তরুণীরা চীনে যাচ্ছেন। কেউ বিয়ে করছেন, কেউ পরিবার গড়ছেন, আবার কিছু ক্ষেত্রে বিয়ে ভেঙে যাচ্ছে বা প্রত্যাশা পূরণ না হয় ঘটনার সামনে আসছে না। কেন এমন হচ্ছে? এটি কি শুধু ভালোবাসার গল্প, নাকি পিছনে আরও কোনো সামাজিক বাস্তবতা রয়েছে? বিষয়টি নিয়ে এনটিভি সিরিজ প্রতিবেদন করছে। দেখুন তার একটি প্রতিবেদন। প্রেমের টানের আড়ালে বাংলাদেশি মেয়েদের পাচার ও পতিতাবৃত্তিতে বাধ্য করছে চীনের কিছু অসাধু ব্যক্তি। এই চক্রটি চীনের ডেটিং সাইটে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশি নারীদের ফাঁদে ফেলছে। ভ্রমণ ভিসায় এসে প্রত্যন্ত অঞ্চলের নারীদের প্রলুব্ধ করে বিয়ের আড়ালে চীনে নিয়ে তাদের বিক্রি করে দেয় প্রতারকরা। তারপর অন্ধকার গলিতে মানবেতর জীবন পার করতে হয় বাংলাদেশি সহজ সরল নারীদের। কেমন করে চাকচিক্যময় জীবনের হাতছানিতে ফুলের চোরা গলিতে আটকে যায় নারীরা? চীনের নারী পাচার নিয়ে 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে সেই প্রশ্ন। এটি ছিল দ্বিতীয় পর্বের সূচনা। এরপরে আরেকটি দেখুন, এটা হলো আরটিভির একটি ভিডিও। বাংলাদেশের মেয়েদের প্রেমের যে এত শক্তি তা বুঝি পৃথিবীর আর কোথাও নেই। সেই টানে হাজার হাজার কিলোমিটার দূরের চীন থেকেও যেন মোমবাতির মতো গলে পানি হয়ে ছুটে আসেন যুবকেরা। এ আসার জন্য কোনো শেষ নেই। অবস্থা দেখে মনে হয় বাংলাদেশ বুঝি প্রেমের টানে ছুটে আসা চীনা যুবকদের নতুন ঘাঁটি। ফেসবুকে পরিচয় 2-4টা মিষ্টি কথা, সঙ্গে কয়েকটা লাল টুকটুকে হৃদয়ের ইমোজি, ব্যাস প্রেমে একেবারে কুপকাত। সব কাজকর্ম বাদ দিয়ে হাজির, হানি আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আহা, কি অগাধ ভালোবাসা, যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক। আর এদিকে বিদেশি প্রেমিক মানেই যেন রাজপুত্র, চীনা যুবক মানেই বুঝি ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার সোনার টিকিট। প্রেমে এমনই অন্ধবিশ্বাস যে কে মানুষ আর কে ফাঁদ পেতে বসে থাকা শিকারী সেটুকু বুঝে ওঠার সময় যেন থাকে না। সম্প্রতি বাংলাদেশে প্রেমের টানে ছুটে আসা এক চীনা নাগরিককে ঘিরে আলোচনার মধ্যেই আবার সামনে এসেছে ভয়ঙ্কর এক প্রেম নাকি প্রেমের ফাঁদ? দেখুন, বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদন ছেপেছে তারা। এটি 11 জুন 2026-এর। প্রেমের টানে বাংলাদেশে প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক। প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন এক যুবক। উদ্দেশ্য ছিল প্রিয় মানুষটিকে বিয়ে করে দেশে ফেরা। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় সেই আশা পূরণ হয়নি। শেষ পর্যন্ত বিয়ে না করেই তিনি নিজ দেশে ফিরে যেতে হয়েছে। তবে তিনি জানিয়েছেন প্রেমিকা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা গ্রামে। খোঁজ নিয়ে জানা গেছে সাঁওতা গ্রামের এক কিশোরীর 16 বছর বয়স। সঙ্গে 7 মাস আগে অনলাইনে একটি মিউজিক গ্রুপে পরিচয় হয় চীনের নাগরিক এমএ হাইসান, 39 বছর বয়স। এক পর্যায়ে কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সেই প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন এমএ হাইসান। তবে প্রেমিকার বিয়ের বয়স না হয় বিয়ে না করেই ফিরে গেলেন। এরপরে কালের কণ্ঠের একটি নিউজ দেখুন। স্বপ্নার প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক। এখানে চীনা যুবকের ছবি দেওয়া আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় থেকে শুরু হয় প্রেম। এরপর প্রণয়ের আলাপে মধুর স্মৃতি গড়ে ওঠে তাদের। সেই ভালো লাগার টানেই হাজার মাইল দূর থেকে বাংলাদেশি প্রেমিকার বাড়িতে ছুটে এসেছেন চীনা যুবক। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। প্রিয় দর্শক, ডেইলি ইত্তেফাকে এরকম একটি প্রতিবেদন করেছে 3 সপ্তাহ আগে অবশ্য। এখানে দেখা গেছে ভালোবাসার টানে ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নার কাছে ছুটে এলেন চীনা যুবক।
ভিডিওটি দেখুন।这是来孟加拉目的的是吧？ ভালোবাসা কখনো খোঁজে না কোনো ঠিকানা, শুধু অনুভূতির ডাকে ছুটে যায় দূর থেকে দূরে। সীমান্ত, ভাষা আর সংস্কৃতির দেয়াল পেরিয়ে যখন হৃদয় এক হয়, তখন জন্ম নেয় নতুন এক গল্পের। ঠিক তেমনই এক ভালোবাসার টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসে হাজির হয়েছেন এক যুবক, আর তাকে ঘিরে এখন এলাকায় চলছে আলোচনার কৌতূহল। আইসি দেখছি আমরা গ্রামের মানুষ, প্রচুর মানুষ আইছে। সবাই পুরা গ্রামের মানুষ দেখতে আইতেছে। কালকে রাত্রে আমরা শুনছি, শোনার পরে পুরা গ্রামের লোক আইসা দেখছি। আচ্ছা, এরপরে দেখুন পিরোজপুরের একটি ঘটনা। এটি দৈনিক ইত্তেফাকের রিপোর্টে আসছে। এটি অবশ্য 16 মে 2026-এর। প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক। মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয় এবং সেখান থেকে গড়ে ওঠা প্রেমের টানে সুদূর চীন থেকে পিরোজপুরের এক প্রত্যন্ত পল্লীতে ছুটে এসেছেন 30 বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার বয়স বিয়ের আইনি সীমার চেয়ে কম হওয়ায় শেষ পর্যন্ত কোনো শুভ পরিণয় ছাড়াই তাকে ফিরে যেতে হয়েছে। আংশিক পরে শোনালাম। প্রিয় দর্শক, কেন বাড়ছে এই সম্পর্ক? এর কয়েকটি কারণ হতে পারে। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, অনলাইন গেম কিংবা ভাষা শেখার অ্যাপ, এসবের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সহজে পরিচয় হচ্ছে। দ্বিতীয়ত, শিক্ষা ও ব্যবসা। বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে পড়াশোনা করেন, আবার চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কও বাড়ছে। তৃতীয়ত, বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত, দূরত্ব কমেছে। ভিডিও কল, অনুবাদ অ্যাপ এবং সহজ যোগাযোগের কারণে ভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা সহজ হয়েছে। এর ইতিবাচক এবং নেতিবাচক দিক দুটোই আছে। সব সম্পর্কের মতো আন্তর্জাতিক সম্পর্কেও দুটি দিক রয়েছে। ইতিবাচক দিক হলো দুই সংস্কৃতির মধ্যে পরিচয় বাড়ে, পারিবারিক বন্ধন তৈরি হয়, নতুন অভিজ্ঞতা আসে। তবে চ্যালেঞ্জও আছে। ভাষার পার্থক্য, খাদ্যাভ্যাস, ধর্মীয় ও সাংস্কৃতিক ভিন্নতা, ভিসা ও আইনি প্রক্রিয়া। কখনো কখনো অনলাইনে প্রতারণার ঘটনাও ঘটে। তাই শুধুমাত্র আবেগের ভিত্তিতে নয়, পরিচয়, পরিবার এবং আইনগত বিষয়গুলো যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। ভালোবাসার কোনো দোষ নেই, কিন্তু ভালোবাসার সঙ্গে দায়িত্ব অবশ্যই আছে। চীনের মানুষ যেমন সবাই একরকম নন, তেমনি বাংলাদেশের মানুষও একরকম নন। কয়েকটি ইতিবাচক নেতিবাচক ঘটনা দিয়ে কোনো দেশের সব মানুষকে বিচার করা ঠিক নয়। যদি সম্পর্কের ভিত্তি হয় বিশ্বাস, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া, তাহলে দেশ বিদেশের সীমারেখা অনেকটাই মুছে যায়। এখন প্রশ্ন আপনাদের কাছে, আন্তর্জাতিক বিয়ে কি ভবিষ্যতে আরও বাড়বে, নাকি সংস্কৃতি ও বাস্তবতার কারণে এখনও অনেক বাধা রয়ে গেছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং হেডলাইন 24 ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এ পর্যন্ত আজকে।